এরকম শ্রাদ্ধ কার্যে সবাই তো আনন্দ উৎফুল্ল এরকম থাকে, সবার একটা কিরকম যেন বিমর্ষতা বিষাদ মনে হয়। কিন্তু আসলে বৈষ্ণবীয় শিক্ষাধারার মধ্যে আমরা জানতে পারি যে আসলে বাস্তবিক পক্ষে আত্মার কোনো জন্মও নাই, আত্মার কোনো কি আত্মার কোনো জন্মও নাই, আত্মার কোনো আচ্ছা যার জন্ম নাই তার মৃত্যু হয় কি? মাতাজি দেখছে শুধু, যার জন্ম হয় না তার কি মৃত্যু হয়? তাহলে যার জন্ম হয়, তাহলে জন্মটা আমাদের কিসের হয়েছে? আত্মার জন্ম হয়েছে কি? আত্মার জন্ম হয়েছে। মাতা পিতার মাধ্যমে কি আত্মার জন্ম হয়েছে? মাতা পিতার মাধ্যমে দেহের জন্ম হয়েছে। তাই দেহটা যেহেতু জন্ম হয়, তাই তার কি হয়? দেহটা জন্ম হওয়ার পরে কি হয়? আস্তে আস্তে বেড়ে ওঠে। আমরা বেড়েছিলাম কিনা? মাতৃজঠরে জন্ম হওয়ার পর থেকে আস্তে শিশু অবস্থা থেকে, শৈশব থেকে কৌমার, কৌমার থেকে যৌবন, তারপর জরা, এরকম ভাবে আস্তে আস্তে আমরা এই জন্য দেহের 6 রকমের পরিবর্তন হয়। বলেন আমার সঙ্গে, দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশ বিস্তার করে, ক্ষয় হয় এবং মৃত্যু হয়, বিনাশ হয়। তাহলে 6 রকমের দেহের পরিবর্তন হয়। তাহলে বৈষ্ণবরা জানেন দেহের এইরকম জন্ম হয়, আর এটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে একদিন কি হয়? দেহটার বিনাশ হয়। আর যেহেতু আত্মার কোনো জন্ম হয় না, আর তাই আত্মার কোনো বেড়ে ওঠারও কোনো কারণ নেই। আত্মা বাড়েও না, বাড়ে? আত্মার কোনো বৃদ্ধি হয় না। তো সেই জন্যে আত্মা হচ্ছে অবিনশ্বর। বলেন অবিনশ্বর। একটা হচ্ছে নশ্বর। নশ্বর মানে বিনাশ প্রাপ্ত হয়, আর অবিনশ্বর মানে যার কোনো বিনাশ হয় না। তো সেই জন্য বৈষ্ণবরা জানে তারা যে আত্মা বিনাশ হয়নি, দেহটার বিনাশ হয়েছে। সেই জন্য তারা এই দুঃখে তারা অত দুঃখী হয় না। তো স্বাভাবিকভাবে একটু সবার মধ্যে হয়তো আবেগ বা আমাদের মধ্যে একটা, যেহেতু তার সঙ্গে একটা আমাদের সম্পর্ক থাকে, সেটাতে আমরা স্বাভাবিকভাবে মোহগ্রস্ত হই, শোকগ্রস্ত হই। তো সেই জন্যে এই শোকটাকে কিভাবে কাটানো যায়, তার জন্য বৈষ্ণবরা এসে জোরে হরিনাম করে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে। এই জন্য দেহ থেকে সে সম্বন্ধটা, এটার জন্য এর মাধ্যমে বিচ্যুত হয়ে যায়। যেমন ওটা যদি চিন্তা নিয়ে আমরা থাকবো, তাহলে আমরা কি অন্য কাজ ভালোভাবে করতে পারবো? এই জন্য দেখবেন আমাদের সনাতন ধর্মে যাদের চেতনা যেরকম, সেই অনুসারে তাদের কর্মগুলো সেরকম ভাবে করতে বলা হয়েছে। তা আমাদের সনাতন ধর্মে কয় রকমের বর্ণের ব্যক্তি আছে? কয় বর্ণ? কয়? জোরে বলুন, কয় বর্ণ? এরকম 4 বর্ণ আছে। আছে প্রথমটা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। বুদ্ধিটা কার বেশি? সবাই 4 বর্ণের মধ্যে। আচ্ছা, এই জন্য যার বুদ্ধিটা হচ্ছে উন্নত, তাদের কম দিনে এই বৈদিক কর্মটা করতে বলা হয়েছে। কেন? এটা তাড়াতাড়ি তারা মানে ভুলে যেতে পারে যে না, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, তার সঙ্গে যে সম্পর্কটা হয়েছে এটা ক্ষণিকের, বাস। এই জন্য তারা 11 দিনে। আর ক্ষত্রিয় যারা, তারা একটু দেরি করে এটা ভুলতে পারে, ওটা ধরে থাকে, ইস চলে গেল, তার সঙ্গে তিনি থাকলে বা আমাদের আর কত কিছু হয়ে যেত, কেন চলে গেল, মানে এটা একটু কম বেশি দিন লাগে তাদের চেতনাটা পরিবর্তন হয়ে যায়। তার জন্য 13 দিন। তার জন্য কথা বোঝা যাচ্ছে? আর যারা বৈশ্য তারা আরো একটু বেশি দিন লাগে, এই জন্য তাদের জন্য কত? 16 দিন। আর যারা একবারে ভুলতেই পারে না, একদম মনে হয় যে মানে তারা আর কোনো জ্ঞান লাভ করতে বেশি পারে না, ও চেতনাটা ভুলতেই পারে না, এই জন্য তাদের দিনে 30 বা 31 দিনে, এই যে দেখেন বুদ্ধির ইয়া অনুসারে। কিন্তু এই 4 বর্ণের কথা বলা হলো, কিন্তু 4 বর্ণের থেকে যদি আরো যারা ভালো উন্নত বৈষ্ণব হবে, এটা তো হলো ব্রাহ্মণ।
তো ব্রাহ্মণের কয়টা গুণ থাকে? ব্রাহ্মণের 9টা গুণ থাকে। সম দম স্তপ শৌচ ক্ষান্তি মার্জম এবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই ভগবদ গীতায় ভগবান নিজেই বলছেন যে ব্রাহ্মণের 9টা গুণ থাকে। তো ব্রাহ্মণের 9টা গুণ, কিন্তু যারা বৈষ্ণব হবে, যারা ভগবানের শুদ্ধ ভক্ত হবে, তাদের মধ্যে 26টা গুণ বিদ্যমান থাকে। বলুন হরি বল। তাহলে যদি বৈষ্ণব হবে তাহলে কি তাদের ওই 11 দিনও লাগবে না, তাদের 3 দিনে কর্ম সম্পাদন করা যায়। এই জন্য আমাদের যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসী, যারা এরকম দেহত্যাগ করে, যারা উন্নত চেতনায়, তাদের 3 রাত পরে শ্রাদ্ধ কর্ম হয়। তাদের যদিও করার দরকার হয় না, কেন তারা তো নিজেই ভগবত ভজন করে ভগবানের নাম কীর্তন করে শুদ্ধভাবে তারা ভগবানের কৃপা লাভ করেছেন, তার জন্য আর কারো। কিন্তু যেহেতু এটা বৈষ্ণবরা তারা কি করে, তার স্মরণ উৎসব করে। কি উৎসব? তার এইরকম শ্রাদ্ধ কর্মর দরকার হয় না, তাকে কি করে, তার জন্য স্মরণ উৎসব করে। কি উৎসব? এই জন্য দেখবেন যে আমাদের বৈষ্ণবীয় যে অনুষ্ঠানগুলো হয় সেখানে তার জন্য বড় স্টেজ করে, সেখানে সাউন্ড সিস্টেম করে, তারকে নিয়ে কি কি অবদান রেখে গেছেন, কি কি করেছেন তার জীবদ্দশায়, সেই কার্যগুলো বৈষ্ণবরা সেখানে আলোচনা করেন। এই জন্য তাকে বলে স্মরণ উৎসব, মহোৎসব। বৈষ্ণবরা তার জন্য কি করে, মহোৎসব করে, আনন্দ করে। যে কেন? যে না, তিনি এইরকম এত সুন্দর ভগবত কর্ম করে ভগবানের সেবা করে তিনি এই জগৎ থেকে, এই জন্য তাকে বলা হয় মহাত্মা। যিনি এরকম ভালো কর্ম করেন, যে আত্মা, তাকে কি বলে? মহৎ যে কর্ম সম্পাদন করেন তাকে বলা হয় কি? মহাত্মা। আর দুরাত্মা, দুরাত্মা মানে কি? যে খারাপ কর্ম করে এই জগৎ থেকে বিদায় নেয়, তাকে বলে কি? দুরাত্মা। তো সেই জন্য যারা বৈষ্ণব তারা এই 3 দিনে তাদের কার্য সম্পাদন হয়ে যায়। তো এই জন্য দেখবেন এই স্তরটা আমাদের সনাতন ধর্মে রয়েছে। ব্রাহ্মণের 11 দিনে, ক্ষত্রিয়ের 13 দিনে, বৈশ্যের 16 দিনে, আর হচ্ছে শূদ্রের কত দিনে? 30 দিনে। তো বিষয়টা হচ্ছে এই কলি যুগ, এটা কোন যুগ চলছে? জোরে বলেন, এই কোন যুগ চলছে? এই কলি যুগে কোন রকম বর্ণ নাই ঠিক মতো, আর কলি যুগে কোন রকম কি আশ্রমও নাই। 4টা বর্ণ আছে আর 4টা সনাতন ধর্মে আশ্রম আছে, কিন্তু এটা বর্ণের কথা বলা হলো। আর 4টা আশ্রমের কথা তো এটা আমরা অল্প একটু বলি। 4টা আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। মুখস্থ করুন: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তা আমরা কলিযুগে প্রথম যে আশ্রম ব্রহ্মচর্য, আপনাদের ছেলে মেয়েদেরকে 1 থেকে 25 বছর পর্যন্ত কয়জন ব্রহ্মচর্য জীবন পালন করিয়েছেন? কয়জন? 1 থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানে খালি বিয়ে না করে থাকা নয়, বিবাহ না করে তো অনেকেই থাকতে পারে, কিন্তু না, তাকে নানা রকম শাস্ত্রীয় জ্ঞান শিক্ষা লাভ করতে হয়। কলিযুগে এই 1 থেকে 25 বছর কে এরকম আমরা শাস্ত্রীয় জ্ঞান শিখেছি? বা এখানে যারা আপনারা সবাই অনেকেই যারা গৃহস্থ আছেন, তারা কতজন এরকম 1 থেকে 25 বছর এরকম শাস্ত্রের জ্ঞান শিক্ষা লাভ করা হয়েছে? এই জন্য ওটা আশ্রমও নাই ঠিক মতো, আশ্রমও নাই। আর যেটা আরেকটা উদাহরণ দেই, 1 থেকে 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য, 25 থেকে 50 বছর পর্যন্ত গার্হস্থ আশ্রম, মানে গৃহস্থ ধর্ম পালন করে সন্তানাদি প্রতিপালন করে তাকে বড় করে তোলা। তাহলে 25 বছরের মধ্যে যদি বিয়ে হবে, তাহলে 50 বছরের মধ্যে যে ছেলে হবে বা মেয়ে হবে সে বয়প্রাপ্ত হবে না হবে না? জোরে বলে হবে। 25 বছর বিয়ে হলে সন্তান হবে, তাহলে 23, 24, 25 বছর হয়ে গেল, তাই 50 বছর। তো শাস্ত্রে বলে 50 বছর হলে তাকে আর সংসারে থাকা উচিত
নয়, বলছে 50 বনং ব্রজেত। 50 বছর হয়ে গেলে তাকে কোথায় যেতে বলছে? তা আছে আপনাদের গ্রামের আশপাশে কি কজন 50 বছর হয়ে গেছে চলো চলো কি 50 বছর কেন, 50 বছরে আবার এখন 57 বছরে বিয়ে করছে অনেকে, কি ব্যাপার? তাহলে কোনটা আছে? আশ্রম আছে কি? এই জন্য বর্ণ ঠিক নাই। আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, যে বৈশ্য, শূদ্র, তো বলা হচ্ছে কলিযুগে 3টে বর্ণ ওইভাবে নাই, ব্রাহ্মণও নাই, ক্ষত্রিয় নাই, বৈশ্য, কিন্তু কি আছে? কি আছে? এই শাস্ত্রের কথা বলি, এটা আমার কথা নয়। বলছে জন্ম জায়তে শূদ্র। এই কলিযুগে আমরা যারাই জন্মগ্রহণ করব, তারা আমরা কি 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 বর্ণ নিয়ে জন্মগ্রহণ করব? এটাকে অনেকে ক্ষত্রিয় মনে আছে, কেউ কেউ একটু মাথা নড়াচ্ছে না, কিন্তু আমার ক্ষত্রিয়, আমি কিসের শূদ্র? না না, এ জন্মগত বলা হচ্ছে। এই জন্মগত ক্ষত্রিয় হতে পারে, কিন্তু কর্মগত তো ক্ষত্রিয় নেই। তো কর্মগত যদি ক্ষত্রিয় হবে তাহলে যুদ্ধ কোথায়? ক্ষত্রিয়দের যুদ্ধ করতে বলছে, একটা অস্ত্র ধারণ করে রাখুন। দেখেন, ক্ষত্রিয় যুদ্ধে যদি জীবন ত্যাগ হবে, শাস্ত্রে বলছে জীবন ত্যাগ হলে সে স্বর্গলোক প্রাপ্ত হবে। আর এখন ক্ষত্রিয় কলিযুগ কি হয়েছে? ক্ষত্রিয় যুদ্ধ বা কোনো কিছু ইয়া হলে দূরে পালিয়ে যায় লেজ গুটিয়ে। তো কলিযুগে ক্ষত্রিয় আছে? নাই। এই জন্যে ব্রাহ্মণও গুণসম্পন্ন নেই। ব্রাহ্মণ মানে সম, যিনি অন্তর ইন্দ্রিয় সংযম করতে পারেন। দম, দম মানে যিনি বহির ইন্দ্রিয় সংযম করেন। এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকে নিয়ন্ত্রণ করেন। শাস্ত্রে ভগবদ গীতায় কি বলছে? যারা ইন্দ্রিয়গুলোকে ওইরকম নিয়ন্ত্রণ করতে পারেন তাদেরকে ওই কি কচ্ছপের সঙ্গে তুলনা করা হয়েছে। কচ্ছপ কি করে? তার নিজের প্রয়োজনে সেই ইন্দ্রিয়গুলোকে বের করে না? আবার যখন কিছু হয়ে যায় আবার ইন্দ্রিয়গুলোকে তার একদম খোলসের মধ্যে গুটিয়ে নেয়। এই জন্য যারা ব্রাহ্মণ গুণ সম্পন্ন হবে তারা ওই ইন্দ্রিয়গুলোকে ওই রকম অসৎ কাজে নিয়োজিত করবে না, সৎ কাজে তাদের ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করবে। এই জন্য ব্রাহ্মণ গুণ মানে তিনি পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা, বাহ্যিকভাবে তিনি স্নান করবেন, শুচিতা অর্জন করবেন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি কীর্তন করা, জপ করার মাধ্যমে অন্তরে শুদ্ধতা অর্জন করবেন। এই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্ম মুহূর্তে তিনি ঘুম থেকে উঠবেন। কোন মুহূর্তে? ভোর সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে। 1.5 ঘন্টা পূর্বে তিনি ঘুম থেকে উঠবেন, ভগবানকে জাগরণ করাবেন, ভগবানের পূজা করবেন, ভগবানের জন্য ফুল চয়ন করবেন, বাগান থেকে নিয়ে এসে আবার ভগবানের অর্চন করবেন, ভগবানকে পূজা করবেন। এই ব্রাহ্মণের 9টা গুণ আছে, আবার 6টা তাদের যাজনও আছে। বলেন প্রথমটা কি? যজন যাজন। যজন যাজন বলেন নামটা। যজন যাজন, পঠন পাঠন, দান প্রতিগ্রহ, এই 6টা বৃত্তি ব্রাহ্মণের। তাহলে যজন মানে হরে কৃষ্ণ বসেন শোনা তো। যজন মানে পূজা করবেন, পূজা নিজে করবেন। আর যাজন মানে যাজনিক বলে না, তিনি আবার অন্যদেরকে পূজা পার্বণ এগুলো শেখাবেন। তাহলে যজন যাজন। আর কি গেল? পঠন পাঠন। কথাগুলো মন দিয়ে শুনছেন নাকি খিদে লেগে গেছে? হরে কৃষ্ণ। আমি সেটাই বলছি, যদি এগুলো না থাকবে আমার মধ্যে তা আপনারা আমাকে এগুলো বলবেন। আচ্ছা, আমি যদি ডাক্তার হব, ডাক্তার হলে আমার তো যন্ত্রপাতিগুলো ঠিক থাকবে, আমি সব ইঞ্জেকশন দিতে পারবো। আপনার কি খেলে আপনার জ্বর সারবে, মাথা ব্যথা সারবে, কি খেলে আপনার রোগটা সারবে, এগুলো তো আমার মধ্যে একটা গুণাবলী থাকতে হবে। তো যদি আমার মধ্যে এগুলো গুণাবলী না থাকে, আমাকে খালি ডাক্তার সাহেব বলবেন? খালি ডাক্তার সাহেব হলে কি আমি ডাক্তার হয়ে গেলাম? আমার মধ্যে যদি ওই গুণাবলীগুলো না থাকবে তাহলে কি? সেই জন্য এই কথাগুলো আমি বলছি। কলিযুগে এই যে যজন যাজন পঠন পাঠন, পঠন মানে এই গীতা ভাগবত জ্ঞান এগুলো তিনি নিজে অর্জন করবেন, পড়বেন, আর তিনি আবার সমাজে কি করবেন? ওগুলো
পঠন পাঠন মানে শেখাবেন। হরি বল। এগুলো তাই বলে আমাদের ইস্কনে খেয়েছি বলে ইস্কনের কথা বলছি তাই না, এই সনাতন ধর্মের কথা বলছি আমরা, এ আমাদের কথা বলছি না। এই সনাতন ধর্মে কি আছে আজকাল, সনাতন ধর্মটা কি হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে তাই না, তার মানে পুরনো হয়ে গেছে। পুরনো হয়ে হয়ে আজকে আমরা এইরকম হয়ে গেছি মনে হচ্ছে নাকি? আসলে না, পুরনো হয়ে গেছে বলে এরকম হয়ে গেছি না। উনি পুরনো মানে তবু তিনি নতুন। যেমন আত্মা, আপনার মধ্যে যে শরীরটার মধ্যে আত্মা আছে, এই আত্মাটা কি এখন থেকে আসছে? হে পূর্ব জীবনে কত জন্ম কাটিয়েছে কোন শরীরে, কিন্তু তারপরও কিন্তু আপনার আত্মাটা কিন্তু নতুন, এ পুরাতন হয়ে যায় না। সেই জন্য যে সনাতন বস্তু সেটা কখনো পুরাতন হয়ে, তাই এই জ্ঞানগুলো এটা কোনোদিন পুরাতন হয়ে, এই অতীতেও যারা ব্রাহ্মণ ছিল তাদের মধ্যে এই গুণাবলীগুলো ছিল, এবং কলিযুগেও যদি আমি ওই ব্রাহ্মণ গুণ অর্জন করতে চাই তাহলেও আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে। ব্রাহ্মণ মানে গুণাবলী অর্জন করতে হবে। সেই জন্য যজন যজন পঠন পাঠন, আর একটা দুইটা আছে দান প্রতিগ্রহ। দান গ্রহণ করবে ব্রাহ্মণ। এই জন্য ব্রাহ্মণের দানের নিয়ে চিন্তা করতে হবে না, যদিও কলিযুগে এখন চিন্তা করতে হচ্ছে হয় আর কি, তাই না? কিন্তু আমরা যদি আসল ব্রাহ্মণ হব আমার কিন্তু চিন্তা করতে হবে কেন, আমার জন্য ভগবানই ব্যবস্থা করবে। কারণ আমি যদি পূর্ণরূপে ভগবানের সেবায় নিজেকে আত্মনিয়োগ করব তাহলে ভগবান আমার জন্য ব্যবস্থা। আর ব্রাহ্মণ কি করবে, তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য অধিক কিছু করবেন না, তাই বলে তিনি গরিব হয়ে যান না। কিন্তু এই জন্য ব্রাহ্মণকে দান প্রদান করবে সবাই, কিন্তু ব্রাহ্মণ কি করবে, ভগবানের জন্য সেবার ব্যবস্থা করবেন। এই জন্য কি হচ্ছিল, আমাদের সনাতন ধর্মের দান প্রথাটা কিন্তু কমে গিয়েছিল। মানুষ কোথায় দান দিবে, কাকে দিবে? আগে যুগে আমরা শুনেছি ব্রাহ্মণদেরকে গাভী দান দিয়েছে, সোনা দিয়ে মুড়িয়ে, ভূমি দান দিয়েছে। কি শুনেছেন না শোনেননি? দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল তখন নন্দ মহারাজ কত লোক গাভী এরকম দান করেছে, আর সেই সোনা দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ব্রাহ্মণদেরকে দান করেছে। তো কলিযুগে এখন তো আমরা ব্রাহ্মণ এখন সোনায় পাই না, আর সোনা হলেও সোনা ইয়া দেয়, ধরে দেয় কি, তাই না? শ্রাদ্ধ অনুষ্ঠান বা অন্য কিছুতে হলে। কিন্তু অন্যান্য যুগে এরকম ছিল। তো দান প্রথাটা এরকম হয়ে গেছিল কেন, কাকে দান করবে এবং যে দানটি গ্রহণ করবে সেটা তিনি সৎভাবে সেটাকে ব্যবহার করছেন কি না, সেই জন্য মানুষ দান প্রথাটা সমাজে প্রায় বন্ধ করে দিয়েছিল। কিন্তু আবার শ্রী চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি আবার কিভাবে ব্রাহ্মণ হওয়া যায়, কিভাবে বৈষ্ণব হওয়া যায়, এই গুণাবলীগুলো যখন প্রদান করলেন, এবং সেই অনুসারে যারা ব্রাহ্মণ হতে লাগলেন, যারা ভগবানের সেবায় আত্মনিয়োগ করলেন, আজ দান আসতেছে। কিন্তু আপনারা ভাববেন না ইস্কনের মন্দিরগুলো হচ্ছে উপর থেকে টাকা দিয়ে, কি উপর থেকে টাকা দিয়ে আসতেছে? সব ভক্তরাই দিচ্ছে, দান করছে ভক্তদেরকে, ব্রাহ্মণকে, আর ব্রাহ্মণরা ভগবানের জন্য সুন্দর মন্দির বানাচ্ছে, ভগবানের সেবার জন্য বিস্তার হয়, তার জন্য জায়গা কিনতেছে, জমি কিনতেছে, কি জমি বিল্ডিং বানাচ্ছে। আজকাল তথাকথিত আপনাদের গ্রামে একটা মন্দির দেখুন কত বছর ধরে আছে, তাও উন্নয়ন হচ্ছে না। সবাই মিলে চেষ্টা করছে, তাও মনে হয় যে কতদিনে ইটের গাঁথুনি হয়েছে, আর ছাদটাই যেন হয় না। আর ইস্কনের মন্দির কি দেখেন, এই যে এখানে আপনারা আমাদের প্রভুরা ওখানে জায়গা বাউন্ডারি হয়ে গেছে, কি বলেন, তাই না? কত টাকা খরচ হয়ে গেল। আর যদি ওইরকম দেশের পরিস্থিতি খারাপ না হতো নিশ্চয়ই আরো জায়গা, আরো মান উন্নয়ন হতো। তাহলে এগুলো কোথা থেকে কে করছে? মানুষ দিচ্ছে ভগবানকে, ব্রাহ্মণদেরকে দান দিচ্ছে, বৈষ্ণবরা দান পাচ্ছে, আর সেটা তারা ভগবানের সেবায় নিয়োজিত করছে। তো এই জন্যে আমরা বলবো এই কলিযুগে কোনো ব্রাহ্মণ গুণ এবং ক্ষত্রিয় এবং বৈশ্য শূদ্র আছে, কিন্তু এই তিন বর্ণটা ওইভাবে নেই। তো আমাদের মহাপ্রভু বলছে এটা সংস্কারে দ্বিজ, সংস্কারের মাধ্যমে কেউ ব্রাহ্মণ হতে পারে। আজকে ধরুন আমাদের গিরিরাজ প্রভু এখানে পৌরত্ব করলেন, ধরুন উনি ইস্কনে যতদিন এসেছে, বা আমি আমার কথা বলি, আমি ইস্কনে আসছি, কিন্তু তার আগে আমার মধ্যে ওই গুণাবলী ছিল না,
আমি শূদ্র ছিলাম, বা যে বর্ণে থাকি না কেন, যে বর্ণে জন্ম হয়েছে ওটা তো জন্ম জানাতে, ওটা জন্ম হয়েছে শুধু বর্ণে, কিন্তু গুণগত কর্ম ছিল না। সেই জন্য আজকে আমরা ইস্কনের মাধ্যমে, বৈষ্ণবদের মাধ্যমে আমরা এই শিক্ষা লাভ করে আমাদের জীবনকে যখন পবিত্র করলাম, তখন আমাদেরকে ব্রাহ্মণ দীক্ষায় ইস্কন থেকে তাকে দীক্ষিত করেছে, আমাকে করেছে। আর তার ফলে এই কর্মগুলো আমরা আপনাদের পক্ষ থেকে এই কর্মগুলো আমরা করার চেষ্টা করছি। হরি বল। এটা তাই বলে যে সে এই কর্মটা করছে, যে না সুন্দরগঞ্জের একজন আসছে, আরে সুন্দরগঞ্জের একজন, ওরা তো অনেক লোক আছে, সবাইকে তো নিয়ে আসা হয়নি, কি সবাইকে নিয়ে আসা হয়েছে? একজন বিশেষ ব্যক্তি সম্পন্ন। এই জন্য আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে, প্রভু আপনাদেরকে প্রভু বলে কেন, আর সবাইকে প্রভু বলা হয় যায় না কেন? যে প্রশ্ন না, আসলে প্রভু ডাক্তার সবাইকে বলা উচিত যিনি মহাপ্রভুর আদর্শ বহন করেন, চৈতন্য মহাপ্রভুর যিনি আদর্শ বহন করেন তাকে প্রভু বলে সম্বোধন করা। এই জন্য চৈতন্য মহাপ্রভু আদর্শ কি, উনি মাথা নেড়া ছিলেন, তিলক ধারণ ছিল, তিলক মালা ছিল, তিনি এরকম বৈরাগ্য জীবন ছিল, তিনি কোন রকম পাপ কর্মমূলক আচরণ এরকম আমাদেরকে করতে বলেননি। সেই জন্য চৈতন্য মহাপ্রভু যে আদর্শ বহন করবেন তাকে প্রভু বললে অত্যুক্তি হয় না। আর তিনি হচ্ছেন কি মহাপ্রভুর সেবক, মহাপ্রভুর, তাহলে মহাপ্রভুর যিনি সেবক তাকে কি বলে, জোরে বলেন কি বলে? প্রভু বলতে হবে না, হবে না? মানে মহাপ্রভু মানে ভগবান, আর তার সেবা যিনি আছেন তাকে প্রভু মানে ছোট প্রভু, আর ভগবান হচ্ছেন কি মহাপ্রভু। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। সেই জন্য এই কর্মগুলো যেন তেন ভাবে হচ্ছে না, এই কর্মগুলো একটা বিশেষ ব্যবস্থাপনায় হচ্ছে এবং এটা শুরু হয়েছে। হ্যাঁ, এটা যদিও কিছু বাধা বিঘ্ন আপনারা পাচ্ছেন না, কিন্তু প্রতিবন্ধক আসছে। হ্যাঁ, প্রতিবন্ধক আমাদের আসবে। কেন? চৈতন্য মহাপ্রভু যখন আন্দোলন শুরু করেছিলেন, যখন তিনি এই বৈষ্ণব ধর্মটা প্রবর্তন করতে শুরু করেছিলেন, কি প্রতিবন্ধক হয়েছিল না হয়নি? চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি আন্দোলন শুরু করলেন নবদ্বীপে, হরিনাম সংকীর্তন, আর তার বিরুদ্ধে সেই নবদ্বীপের ব্রাহ্মণরা কি করলো? চাঁদ কাজীর কাছে গিয়ে নালিশ দিল। হরে কৃষ্ণ। আরে কি একটা যে এরকম নদী, হ্যাঁ, নিমাই এরকম হরিনাম করছে আর সবাইকে বৈষ্ণব বানিয়ে দিচ্ছে, আপনি এর বিচার করুন। হরে কৃষ্ণ। তাহলে শুরু থেকে আন্দোলন এরকম বাধা বিঘ্ন হয়েছে কিনা? হরে কৃষ্ণ। তাই আপনারাও, আমিও, আর আমি ওটা ব্যক্তিগত দিকেও ইয়ে করছি। যখন গাইবান্ধা এখানে প্রচার কার্য শুরু হলো, অনেক বাধা এসেছিল, কিন্তু আমরা ভগবানের কৃপায়, ভগবান নৃসিংহদেবের কৃপায় আমরা এই বাধাগুলো আমাদের বাধা নয়। ছাত্রদের পরীক্ষা যদি না হবে তাহলে তারা বড় ক্লাসে উঠবে কি? আপনাদের ছেলে মেয়েরা যদি পরীক্ষা না দেওয়াবেন, ওরা কি 1 থেকে 2 উঠবে, 2 থেকে 3 এরকম ক্লাস 5 থেকে 6 এ উঠবে? একই ক্লাসে থাকবে। পরীক্ষা মানে তা কাদের জন্য পরীক্ষা ভালো? কোন ছাত্রদের জন্য? কোন ছাত্রদের জন্য পরীক্ষা আনন্দদায়ক? জোরে বলেন, কোন ছাত্রদের জন্য? যারা ভালো পড়াশোনা করছে। তারপর ভালো করে হরিনাম করবেন তাহলে করবেন না, তাহলে ভালো ভক্ত হবেন না হবেন না? যদি ভালো ভক্ত হবেন, আপনাদের জন্য পরীক্ষাটা বাধা বলে মনে হবে না। আপনারা ভালো করে হরিনাম করুন, চৈতন্য মহাপ্রভু আদর্শ গ্রহণ করুন, আপনাদের পরীক্ষা উন্নতির শিখরে আপনাদেরকে নিয়ে যাবে। হৃদয় গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আমি এই সংক্ষিপ্ত কথাগুলি বললাম, এখন একটু গিরিরাজ প্রভু কথা বলবে, আপনাদের তারপরে প্রসাদ গ্রহণ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।